নমস্কার, জ্যোতিষীয় বাস্তুবিদ পুলক চক্রবর্তী আপনাদের সঙ্গে আছি পুলক দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে। প্রথমেই জানিয়ে রাখি যে আর হয়তো কিছুদিন পরই আমাদের সেই আনন্দের মুহূর্তগুলো চলে আসবে। প্রত্যেক বছর যে শারদোৎসব প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে একটা অন্যরকম মানসিক আনন্দের তরঙ্গ বইতে থাকে, কিন্তু বিষয়টা দেখা গিয়েছে যে এমন একটা দিন যে দিনটা যে সবার পক্ষে ভালো হবে বা সবার পক্ষে খারাপ হবে তা না। একই দিনে দেখা যাচ্ছে কেউ হয়তো আনন্দ উৎসব করছে, আবার একই দিনে দেখা যাচ্ছে কোনো মানুষ হয়তো রোগশয্যায় বা হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, কারো হয়তো লটারি প্রাপ্তি হচ্ছে, কারো হয়তো পকেট থেকে পয়সা হারিয়ে যাচ্ছে ইত্যাদি। সুতরাং বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে গ্রহের প্রভাব বিভিন্ন মুহূর্তে বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু শুধু যে বছরের পার্টিকুলার একটা বা দুটো সময়কে যে আমাদের আনন্দের সময় তা না, আমরা সারা বছরটাকে বা সারা জীবনটাকেই আনন্দমুখর করে তুলতে পারি যদি আমরা আমাদের গ্রহের পাওয়ারগুলোকে ঠিক করতে পারি। কারণ একটা মানুষের জীবনের সফলতা বা ব্যর্থতার পেছনে দুটো তিনটে কারণ থাকে, তার মধ্যে অন্যতম কারণ হলো তার ভাগ্য এবং দ্বিতীয় কারণ হলো তার পুরুষকার অর্থাৎ চেষ্টা। মহর্ষি যাজ্ঞবল্ক্য বলেছেন, যথা এইকেন চক্রন ন রথস্য গতির্ভাবে তদ্দৎ পুরুষকার বিনং দৈবং ন সিদ্ধতি। অর্থাৎ চাকা ছাড়া যেমনি রথ চলতে পারে না, ঠিক তেমনি পুরুষাকার বা ভাগ্য পুরুষাকার বা প্রচেষ্টা ছাড়া ভাগ্য কোনোদিন সেরকম ফলপ্রসূ হতে পারে না। সুতরাং আমার যে ভাগ্যে আছে আমি ডাক্তার হব, আমার যে ভাগ্যে আছে আমি ইঞ্জিনিয়ার হব, আমার যে ভাগ্যে আছে আমি বিরাট পড়াশোনা করে বিরাট চাকরি করব বা বিরাট ব্যবসাদার হব বা বিরাট অভিনেতা বা বিরাট খেলোয়াড় হব, কিন্তু সব কিছুর মূলে অন্যতম জিনিস হচ্ছে যে চেষ্টা। কিন্তু সেই চেষ্টাটাকে আরও ত্বরান্বিত করতে পারে সঠিক জাজমেন্টের দ্বারা, সঠিক প্রতিকার। আমি সেই সব বিষয়ে আলোচনায় ফিরে আসবো, তার আগে দেখে নেবো ফোনে কে আছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো। আমার নাম ঐন্দ্রিলা ভট্টাচার্য। কি নাম? ঐন্দ্রিলা ভট্টাচার্য। ওয়েন্দ্রিলা। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 25শে জানুয়ারি সালটা? 1990। 1990। সময়? 7টা 55 সন্ধ্যা। 7টা 55 সন্ধ্যা? সকালে না সন্ধ্যায়? সন্ধ্যে। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। ঐন্দ্রিলা 25শে জানুয়ারি 1990, বৃহস্পতিবার, সন্ধ্যা 7টা 55, কলকাতায় জন্ম আপনার। সিংহ লগ্ন, ধনু রাশি। শুক্র মকর রাশিতে বক্রী, বৃহস্পতি মিথুন রাশিতে বক্রী। আচ্ছা, এই মুহূর্তে আপনার চলছে রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা। রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা এই মুহূর্তে আপনার চলছে। কতদিন দেখছেন আপনি আমার অনুষ্ঠান? আমার অনুষ্ঠান অনেক আগে থেকেই দেখি। আমার এক বান্ধবী আমার কাছে গিয়েছিল, দেখিয়েছে, ওই আমাকে প্রথম আপনার কথা সাজেস্ট করে, তো তারপরে আমি আপনার প্রোগ্রাম দেখতে শুরু করি। আপনার বান্ধবী আমার আমার অনুষ্ঠান? আচ্ছা, হ্যাঁ, মানে আমাকে আমার দেখিয়েছিল। আমাকে দেখিয়েছেন। আচ্ছা, কেমন আছেন তিনি এখন? ও তো খুব ভালো আছে, এখন বাইরে আছে, ও চাকরির জন্য আমার কাছে গেছিল, তো চাকরি তো হয়ে গেছে, প্লাস ওর এখন প্রমোশন হয়ে বাইরেও চলে গেছে। ওর যেটা মেন ডিমান্ড ছিল বাইরে যাওয়ার একটা, তো আচ্ছা, যেটা চাকরি সেটা বাইরে হয়ে চলে গেছে। গেছে, তো খুব ভালো আছে। এখন আমার প্রোগ্রাম ইউটিউবে দেখে, অত লাইভ দেখতে পাই না, তো আচ্ছা, আমাকে বলে দেখতে। তো আমি আপনার প্রোগ্রাম দেখি। আপনি তো এখন লাইভ খুব কম করেন, আমি চেষ্টা করেছি এর আগে অনেকদিন, কোনোদিন পাইনি, আজকে মানে লাকিলি হয়ে গেল। আপনার আপনার কি মনে হয় যে আপনার বান্ধবী যেরকম আমার কাছে দেখি বা প্রতিকার করে সফল হয়েছে, আপনাকে আমি সফলতা দিতে পারবো? ও ও অবশ্যই দিতে পারবেন, কারণ ও তো খুব ও অনেক জ্যোতিষী দেখছে, লাস্ট আপনার কাছে গেছে, এবং আপনার পর আর কার কাছে যেতে হয়নি, একটা জিনিস তো হচ্ছে আপনার যে কাছে যাবো। হুম, একটা জিনিস হচ্ছে যে এইটাই যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে একবার আসলে পরে অন্য কোনো অ্যাস্ট্রোলজার কাছে যেতে হয় না। যেটা হচ্ছে আমি এটা বরাবরই চ্যালেঞ্জ করি যে অন্য সব জায়গায় তন্ত্র মন্ত্র ভূত পিশাচ সব জায়গায় দেখিয়ে তারাপীঠ কামাখ্যা যখন আপনার দেয়ালে পিঠ থেকে যাবে সেই অবস্থা আমার কাছে আসুন, সেই অবস্থা থেকে আমি আপনাকে উন্নতি করে দেবো। কিন্তু আমি একটা ব্যাপার এবারে হচ্ছে আসল টাইমে আপনার কাছে চেম্বারে দেখাতে যাবো, এটা আমার ঠিকই আছে। হ্যাঁ, তো তাও আমি ট্রাই করছিলাম, ফোনে পেয়ে গেলাম। হ্যাঁ, স্থান মাহাত্ম্য বা সময় মাহাত্ম্য একটা ব্যাপার থাকে যে প্রত্যেক বছর হ্যাঁ।
জন্মাষ্টমীর কিছু আগে পরে থেকে দীপাবলির কিছু আগে পরে পর্যন্ত একটা বিরাট পাওয়ারফুল টাইম পড়ে, যে টাইমে প্রতিকার একটা এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে, মানে যে টাইমে প্রতিকার একটা এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে। এবং এই টাইমে শুধু সাধারণ মানুষ না, সেই সব মানুষ যারা অন্য জায়গায় জ্যোতিষ বাস্তু তন্ত্র করে একদম ঠকে গিয়েছে, যারা জ্যোতিষ বাস্তু তন্ত্রের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে, সেই সব মানুষকেও উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দেওয়া দরকার। কিন্তু একটা জিনিস কি বলছি, যে একটা মানুষের উন্নতির পেছনে দুটো জিনিস দরকার হয়, একটা হচ্ছে আপনার তার ভাগ্য, একটা হচ্ছে সফলতা। ফার্স্ট হচ্ছে ভাগ্যটাকে জাজমেন্ট করতে হবে যে সে কি প্রারব্ধ নিয়ে জন্মেছে, তার ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস থেকে, যার নেই তার হাত দেখে পড়ারি করে ইত্যাদি বিচার। তারপরে হচ্ছে সঠিক রাস্তা জ্যোতিষ তাকে দেখাবে, সেই রাস্তায় যদি সে সঠিক পুরুষাকার অর্থাৎ প্রচেষ্টা দ্বারা হাঁটতে পারে, সেই ব্যক্তি উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছাবে। এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির প্রতিকার কথা বলে, এবং এটা তো পাওয়ারফুল টাইম, এই টাইমের প্রতিকার একটা অন্য মাত্রায় কাজ করে। একটা বিষয় হয় কি, যে হয়তো অনেকে অনেক সময় দৃষ্টান্ত দেয় যে অমুক ব্যক্তি তো মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, ওনার হাতে তো একটা আংটি নেই, কি করে হয়? একটা ব্যাপার হচ্ছে, একটা প্রতিকার হচ্ছে একটা ছাতা বা একটা মানে লাইফ জ্যাকেটের মতো কাজ করে। একটা ছাতা নিয়ে যেমনি আপনি রাস্তায় হাঁটলে পরে, এটা না যে দামি ছাতা নিয়ে হেঁটেছেন বলে যে আপনার পাড়ায় বর্ষাকালে বৃষ্টি হবে না, তা না। বৃষ্টি হবে, বৃষ্টির জলও গায়ে লাগবে, হাতে পায়ে লাগবে, কিন্তু আপনাকে বিরাট ভিজে যাওয়া থেকে আপনাকে রক্ষা করবে, বিরাট রোদ জল থেকে আপনাকে রক্ষা করবে। ঠিক তেমনি একটা লাইফ জ্যাকেট পরে যে আপনি নদী পার হচ্ছেন, সেই লাইফ জ্যাকেট পরার ফলে এটা না যে নৌকাটা উল্টাবে না, বা নৌকাটা উল্টাতে গেলে লাইফ জ্যাকেট সেইটাকে নৌকাটাকে রক্ষা করবে, তা না। আপনি জলেও পড়লেন, কিন্তু জলে আপনি ভেসে থাকতে সাহায্য হবে। সেই অবস্থায় যদি আপনি আপনার পুরুষাকারটাকে একটু কাজে লাগান, অর্থাৎ আপনি পারে ঠিক উঠে যাবেন। এবার যে ব্যক্তি ধরুন সাঁতারে চ্যাম্পিয়ন, তার ক্ষেত্রে সেটা লাইফ জ্যাকেটের প্রয়োজন পড়ছে না। বিষয়টা আমি অল্প সাঁতার জানি, আমার ক্ষেত্রে লাইফ জ্যাকেট হলে আমি যদি একটু প্রচেষ্টা করি মানে উন্নতি দেবে। তা সঠিক প্রতিকার এইভাবে কথা বলে, সঠিক প্রতিকার আপনার ভালো সময়, যখন আপনার ভালো দশা, ভালো অন্তর্দশা এসব চলছে, গোচরে ভালো পজিশন চলছে, সেই মুহূর্তে মানে সঠিক প্রতিকার আপনাকে উন্নতির চূড়ান্ত জায়গায় নিয়ে যায়। আর যখন আপনার জীবনের সবচেয়ে খারাপ টাইম, সেই টাইমে আপনাকে সেই ভেসে থাকতে সাহায্য করে, যাতে আপনি ডুবে না যান। কিন্তু মানুষ যদি একটু তার পুরুষাকারকে কাজে লাগাতে পারে, সেই মানুষ দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির প্রতিকারের সাহায্যে উন্নতির চূড়ান্ত জায়গায়, চরম থেকে চরমতম জায়গায় পৌঁছে যেতে পারে। এটা চ্যালেঞ্জ, যেটা আর অন্য কোনো জ্যোতিষ বাস্তু তন্ত্র আপনাকে দিতে পারবে না। যাই হোক, একটা বিষয়ে আসি, যে এই মুহূর্তে দেখুন আপনার সময়, আপনার এই মুহূর্তে চলছে রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা। এই শুক্রের অন্তর্দশা 20শে জুন 2024 থেকে শুরু হয়েছে। এই 20শে জুন 2024 থেকে আপনার যে শুক্রের অন্তর্দশা শুরু হয়েছে, রাহু আপনার আছে 6th হাউসে। 6th হাউস বোঝায় মামলা মকদ্দমা, শত্রুতা, জীবিকা, চাকরি, রোগভোগ ইত্যাদি বিভিন্ন কিছু, সেই জিনিসগুলো আসবে। এবং সেখানে রবি এবং শুক্র একসাথে রাহুর সঙ্গে বসে আছে। যদিও এটা শনির ঘর, সেখানে রবি শুক্র রাহু বসে আছে, তবু আমি একটা জিনিস বলবো, দেখবেন জুন মাসের পর থেকে আপনার কাছে একের পর এক বিভিন্ন কাজের অপরচুনিটি আসবে। যেরকম আপনার বান্ধবী বড় অপরচুনিটি পেয়ে আমার কাছে দেখিয়ে প্রতিকার করে বাইরে চলে গিয়েছেন বলছেন, আপনার কাছেও একের পর এক কাজ, বিভিন্ন বাইরে যাওয়া বা উন্নতির বিভিন্ন অপরচুনিটি আসবে। কিন্তু আপনি সেই সময়গুলোকে কাজে লাগাতে পারবেন না নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। অনেক সুযোগ এক্স্যাক্টলি এটাই হচ্ছে, মানে কাজের অপরচুনিটি আমি যেটা বলবো ওটা আসতে অবশ্যই এসেছে, কিন্তু আমি পাচ্ছি না। এটা একটু শনিটার অসুবিধার জন্য হচ্ছে, এটা সাময়িক, এটা কেটে যাবে। নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আপনি কোনো সুযোগ বা যোগাযোগকে কাজে লাগাতে পারবেন না। নভেম্বরের মাঝামাঝির পর অর্থাৎ ডিসেম্বর জানুয়ারির মধ্যে আপনি কোনো বড় সুযোগকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে আপনি উন্নতির চূড়ান্ত জায়গায় যেতে পারবেন, এবং অবশ্যই আপনাকেও বাইরে যেতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্যাপার। কিন্তু আমি একটা বিষয়ে আপনাকে বারবার সতর্ক করব, সেটা হচ্ছে এখন থেকে শারীরিক ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে শারীরিকভাবে হরমোনাল নানা সমস্যা, এবং হরমোনাল সমস্যা থেকে যেগুলো সমস্যা আছে, বিভিন্ন গাইনি সমস্যা ভবিষ্যতে আসতে পারে, এবং হার্টের প্রবলেম ভবিষ্যতে আপনার আসতে পারে। কিন্তু একটাই জিনিস বললাম, যে একটা মানুষের জীবন চলে ভাগ্য এবং পুরুষাকার, চেষ্টা দুটোর ওপর। সুতরাং যদি আপনি আপনার জ্যোতিষ আপনাকে মার্গ অর্থাৎ রাস্তা বা আলো দেখাবে, সেই আলোর পথ ধরে যদি আপনি আপনার পুরুষাকার বা চেষ্টাটাকে সঠিকভাবে সঠিক জীবনযাপন করতে পারেন, খাদ্যাভ্যাস, জীবনে শরীরচর্চা ইত্যাদি, তাহলে পরে এই সমস্যাগুলো অতটা আসবে না। নাহলে কিন্তু আপনার হার্টের সমস্যা এবং আপনার হরমোনাল সমস্যা এগুলো আসবে। তবে উন্নতির চূড়ান্ত জায়গায় আপনি যাবেন, কারণ 11th হাউসে অষ্টমপতি বৃহস্পতি বসা আছে, এবং 11th লর্ড, সেকেন্ড লর্ড বুধ তার সঙ্গে দৃষ্টি বিনিময় করছে, উন্নতির চূড়ান্ত জায়গায় যাবেন। আপনার ক্ষেত্রে যেটা বাধা হচ্ছে সেটা হচ্ছে যে শনির
পাওয়ারটাকে একটু দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে কমাতে হবে এবং আপনি একটা পান্না 4 থেকে 4.5 ক্যারেট ভালো পান্না সোনায় বাঁধিয়ে বুধবার ডান হাতের কনিষ্ঠায় ধারণ করুন। তারপর আপনি আমাকে 1 বছর পর রেজাল্ট দেবেন যে অ্যাস্ট্রোলজির প্রতিকার কি মাত্রায় কথা বলে, অ্যাস্ট্রোলজির প্রতিকার একটা মানুষকে উন্নতির কোন জায়গায় তুলতে পারে সেটা আপনি বলবেন। এবং যেমন আপনার বান্ধবী আপনাকে আমার খোঁজ দিয়েছে, আমার অনুষ্ঠান দেখতে বলেছেন, আমার কাছে জ্যোতিষ বিচার করাতে বলেছেন, আপনিও তখন 5 জনকে এরকম খবরটা দেবেন, ঠিক আছে? আমি যাবো, আমি রেমেডি করাবো, আপনার কাছে করাবো। আমি খুব ভালো জেনোলজিস্ট, আমি শুনেছি বান্ধবীর কাছ থেকে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে এটা আমি ওপেন মিডিয়ায় বারবার চ্যালেঞ্জ করেছি, বারবার। দেখুন, একটা যদি হচ্ছে আমার কাছে যদি কোনো ভয় ডর থাকতো অবশ্যই আমি এটা ওপেন মিডিয়ায় বলতে পারতাম না। আমি জোর দিয়ে বলছি, জোর দিয়ে, বাজারের 90% রত্ন উপরত্ন আসল নয়। একটা তো হয়, দেখুন তন্ত্র জ্যোতিষের ক্ষেত্রে আমরা কি দেখি যে অনেক মানুষকে দেখেছি যে ঈশ্বর, সবাই আমরা ঈশ্বরের সন্তান, সবাই ঈশ্বরকে ডাকার অধিকার আছে, কিন্তু আমরা তো সমাজে চলতে গিয়ে মানুষ তা করছে না। মানুষ দেখা যাচ্ছে কালকে দেখা যাচ্ছে আপনার বাড়িতে একটা কালী পুজো হবে, আপনি একটা ব্রাহ্মণকে ডেকে করাচ্ছেন, কি তাই তো? মা কালীর সন্তান তো আপনিও, আপনারও মা কালীকে ডাকার অধিকার আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনি একটা ব্রাহ্মণকে ডেকে করাচ্ছেন, তাহলে আপনি সেই নিয়মটা মানছেন না। কিন্তু যখন জীবনে কম্পিটিশনে আপনি সব জায়গায় হেরে যাবেন, যখন আপনি দেখলেন যে তন্ত্র জ্যোতিষে মানুষকে উচ্চ আশা দেখিয়ে বা মানুষকে ভয় দেখিয়ে একটা বিরাট মানে অর্থ রোজগারের জায়গা আছে, তারাপীঠ কামাখ্যা যাগযজ্ঞ করে যদি আমি করতে পারি বা বিভিন্ন জায়গায় যাগযজ্ঞ করতে পারি, মানুষ পয়সা ঠেলে দেবে, তখন আপনি দেখা যাচ্ছে মানুষের যাগযজ্ঞ করাচ্ছেন। এটা তো নীতিহীনতা, নীতিহীনতা। অবশ্যই আপনি করতে পারেন, যে জিনিসটা আমি করি না। আমি আমার বাড়িতে ব্রাহ্মণকে ডেকে পুজো করাচ্ছি, কিন্তু আমি আপনার বাড়িতে পুজো করে মানে আপনার যাগযজ্ঞ করে দিচ্ছি 70,000, 1 লাখ, 1.5 লাখ, মানে কোনো শেষ নেই। এবং ব্যাপার হচ্ছে মানুষ তো ভয় আর লোভের শিকার, এটা ব্যাপার। এবার এই অবস্থায় আমি বিভিন্ন শাস্ত্রী মহারাজ হয়ে যাচ্ছি, আপনি বিচার করছেন না। ঠিক তেমনি রত্ন উপরত্নের ক্ষেত্রে আমি আবার ওপেন চ্যালেঞ্জ করছি, বাজারে 90% রত্ন উপরত্ন আসল নয়। এবং এই ব্যাপারে আমার একাধিক প্রোগ্রাম আছে, ভবিষ্যতে আরও প্রোগ্রাম থাকবে। এবং অনেকে জানতে চাচ্ছেন যে এই প্রোগ্রামগুলো টিভিতে হয়ে যাওয়ার পর কী করে দেখবেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী। এই অনুষ্ঠানগুলো নিয়মিত দেখতে পাবেন। ভালো থাকুন, ঠিক আছে? এবং প্রত্যেককেই আমি একটা জিনিস বলবো যে এই যে আনন্দের উৎসবগুলো আসে, আমরা দেখা যাচ্ছে যে আমাদের চুলের যত্ন নিচ্ছি, স্কিনের যত্ন নিচ্ছি, হেয়ার স্পা, বডি স্পা, আমরা আমাদের পোশাকগুলোকে ক্লিন করছি। আমার তো মনে হয় যে এই যে হাজার হাজার টাকা আমরা খরচা করি, অবশ্যই করবো, এগুলোর একটা জীবনের অঙ্গ, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা কিছুদিন পর চলে যাচ্ছে। আমি বিভিন্ন স্কিন স্পা করে, হেয়ার স্পা করে, জামা কাপড় পরিষ্কার করে বাড়ি গেলাম এবং দেখা যাচ্ছে বাড়িতে যাওয়ার পর বিভিন্ন অশান্তি শুরু হচ্ছে। এটা হচ্ছে টোটালটা গ্রহের প্রভাবে। তা মানুষ যদি জীবনে একবার সেই গ্রহের স্পাগুলো করে নিতে পারে, অর্থাৎ গ্রহের যে জটিলতা সেগুলোকে যদি কাটাতে পারে, তাহলে সে সারা জীবন এই দুর্গাপূজার আনন্দ উপভোগ করতে পারেন। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মেচাদা থেকে বলছিলাম। কি নাম? আমার নাম হলো প্রতিম হালদার। কি হালদার? প্রতিম। প্রতিম। হ্যাঁ। প্রতিম, আচ্ছা, কার সম্বন্ধে জানবেন বলুন? নিজের ব্যাপারেই জানবো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 12ই আগস্ট 12ই আগস্ট 1989। 1989। সময়? সকাল 7:45। সকাল 7:45। জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর। কতদিন দেখছেন অনুষ্ঠান? অনুষ্ঠান অনেকদিন থেকেই দেখছি। আসলে লাইন পাই না, মানে লাইন এত বিজি থাকে। আজকে লাইনটা পেয়েছি, প্রথমে পেয়েছি, কিন্তু উনি ওখানে যিনি অপারেটর উনি বললেন যে একজন লাইনে আছেন, তারপরে লাইন দেবো। সেকেন্ডে পেলাম লাইনটা। যিনি কথা বলছেন তার কথা তো না শেষ হলে ধরুন আপনাকে বলতে পারি না। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে চেম্বারেই আসুন বা টিভিতে একটা মিনিমাম তো দুটো কথা বলতে হবে, যদিও লাইভ অনুষ্ঠানে তত ভালো বিচার হয় না যতটা চেম্বারে হয়। কারণ চেম্বারে হয় কি, আমি একটা মানুষকে অনেকটা সময় নিয়ে দেখতে পারি, তার বিচারটা কত অ্যাকুরেট করা যায়, তার প্রতিকারটা কত অ্যাকুরেট করা যায় সেটা। আর টিভিতে 25 মিনিট অনুষ্ঠান, তার মধ্যে আমি কথা বলছি, বিভিন্ন জনা ফোনে ধরছে, সবাইকে এবার যে লাইনে পাবে তাকে সুযোগ দিতে হবে। আর লাইভ অনুষ্ঠান অনেক সময় করার সুযোগ পাই না। কাজ করব কখন? একসাথে 4টে প্রফেশনে যুক্ত, অ্যাস্ট্রোলজি, বাস্তু, জেমোলজি, শেয়ার মার্কেট। তো কাজটা করব কখন? কারণ ব্যাপারটা হচ্ছে আপনাকে যদি আমি রোজ লাইভে সময় দিতে যাই, তো এখানে তো যাতায়াত প্রোগ্রাম নিয়ে আমার একটা বিরাট সময় নষ্ট হয়ে যায়, বিরাট সময়। এবং কালকে যখন আপনার প্রতিকার কাজ হবে না, আপনি বলবেন পুলক চক্রবর্তী একটা বাজে অ্যাস্ট্রোলজার। আজকে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি বা পুলক চক্রবর্তী অন্য সকল জ্যোতিষের থেকে কি করে চ্যালেঞ্জ করে, বারবার কি করে বলি যে অন্য জায়গায় হেরে গিয়েছেন, যেখানে আপনার জ্যোতিষের প্রতি বিশ্বাস হারিয়ে গিয়েছে, সেই জায়গা থেকে আমি আপনাকে উন্নতির চূড়ান্ত জায়গায় নিয়ে যাব। এটার জন্য
বেশি লাইভ প্রোগ্রামের দরকার নেই, সঠিক কথা একটা দুটো প্রোগ্রামে বললেই চলে যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সঠিক জাজমেন্ট সময় ধরে দরকার এবং সঠিক প্রতিকারটা দরকার, সেইটার জন্য আমাকে বেশি সময় ব্যয় করতে হবে লাইভ অনুষ্ঠানের থেকে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ প্রীতমবাবু, 12ই আগস্ট 1989 শনিবার সকাল 7:45 মেদিনীপুরে আপনার জন্ম, সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি। সিংহ লগ্ন এমন একটা লগ্ন, শনি ধনু রাশিতে বক্রি আছে। সিংহ হচ্ছে পশুরাজ, মনের রাজা, বনের রাজা। দেখুন সিংহ কথাটার সঙ্গে যুক্ত আছে, সিংহ হচ্ছে বনের রাজা, পশুরাজ। কথাটার মধ্যে দুটো জিনিস আছে, রাজা আবার পশু। মানে যখন আপনি ভালো থাকেন তখন আপনি রাজা, ঠিক আছে? তখন আপনি রাজা, মানুষের জন্য অনেক কিছু করতে পারেন, উপকার করতে পারেন, নিজের আত্মত্যাগ করতে পারেন, ঠিক আছে, মানুষের কল্যাণে। কিন্তু ব্যাপার হচ্ছে রেগে গেলে কাউকে ছাড় নেই। সিংহ যেমনি পেট ভর্তি আছে, ঠিক আছে, সামনে দিয়ে শিকার চলে যাচ্ছে, অত মাথা ঘামাচ্ছে না, কিন্তু যদি ক্ষুধার্ত থাকে বা শিকারি যদি গুলি করে, সেই গুলিটা যদি ঠিক ঠিক জায়গায় না লাগে তাহলে সেই শিকারিকেও মানে ধাওয়া করে হত্যা করে আসে, যার জন্যই তার এবং তার মেজাজটা একটা অন্যরকম রাজকীয় মেজাজ। আমি দেখেছি, আমি জঙ্গলের সিংহ সামনাসামনি দেখেছি, তার ফটো তুলেছি, যাই হোক এগুলো আমার একটা নেশার মধ্যে পড়ে। তো সেই সিংহের চরিত্র হচ্ছে সিংহ লগ্নের মধ্যে। আপনি বিষয়টা হচ্ছে কি, জীবনে বেশি আত্মতুষ্টিতে ভুগতে চান, রাগ আপনার মধ্যে অনেক বেশি, এবং আত্মতুষ্টিতে ভোগার ফলে অনেক মানুষ আপনার কাছে অনেক সুযোগ নিয়ে ফেলে, যার ফলে আপনি জীবনে সেইভাবে উন্নতি করতে পারছেন না। অথচ আপনার এমন একটা যোগ আছে যে একাদশে বৃহস্পতি, পঞ্চমে শনি আর সপ্তমে রাহু। একাদশে বৃহস্পতি, পঞ্চমে শনি, সপ্তমে রাহু, এটা একটা বিরাট যোগ। কারণ বিরাট যোগ এই কারণেই আমি বলছি, দেখুন বৃহস্পতি হচ্ছে অর্থকারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে সুখকারক গ্রহ, তার উপর শনি দৃষ্টি দিচ্ছে। শনি যেমনি দুঃখদাতা গ্রহ, শনি হচ্ছে আপনার 6th লর্ড এবং 7th লর্ড, অর্থাৎ আপনার জীবনের মেন অর্থ কামাই। তো সেই শনি এবং বৃহস্পতির এই যে যোগ, এটা প্রাচীন জ্যোতিষ যদি আপনি মানে নাড়াঘাটা করেন সেখানে দেখতে পাবেন এটা একটা বিরাট যোগ, মানুষকে উন্নতির একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যায়, একটু সময় লাগে। তার উপর রাহুর দৃষ্টি, রাহু বায়ু রাশি থেকে বায়ু রাশিতে অবস্থান করে বায়ু রাশিতে বৃহস্পতির উপরই দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনার যে অর্থনৈতিক উন্নতির যোগ, সেই যোগটাকে আরো বাড়িয়ে তুলছে। কিন্তু আপনি কেন কিছু করতে পারছেন না, তার কারণ হচ্ছে আপনার লগ্নপতি রবি দ্বাদশে অর্থাৎ দুস্থানে বসে আছে। রবি হচ্ছে আমাদের মান, যশ, প্রতিষ্ঠা, উচ্চপদ, সুস্বাস্থ্যের কারক, সরকারি কর্মের কারক। সেই রবি দ্বাদশে বসে থাকার ফলে এটা হচ্ছে না। এবং দ্বিতীয় নম্বর যেটা বললাম যে আপনার মধ্যে রাগ অনেক বেশি, এবং আপনার মধ্যে কি হচ্ছে, আত্মতুষ্টি পাওয়ার মানে প্রবণতা খুব বেশি, মানে লোকে আপনার সুনাম করুক, লোকে আপনাকে মানে খোসামত করুক, এই জিনিসটা। এবং এইটা এই জিনিসটা যখন আপনি পাচ্ছেন তখন আপনি আপনার লাভ লস বিচার করছেন না, আপনি লসের দিকেই বেশি ঢলে যাচ্ছেন, একদম তো? হ্যাঁ 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 একদম। মানে আমার যেটা বললেনই ঠিক, যে আমার ইনকাম আছে ভালো, কিন্তু আমি ওই অর্থটা ধরে রাখতে পারছি না। আর আমি চাইছি যে মানে আমি ধরো এবার আমাকে কেউ মানে আমার কেউ সুনাম করুক, কিন্তু সেটা উল্টে আমার বদনাম করছে। শ্বাসকষ্ট হয়? হ্যাঁ বলুন। শ্বাসকষ্ট হয়? যদি না হয় হ্যাঁ আগামী দিনে হবে। হ্যাঁ না, শ্বাসকষ্টের প্রবলেম আছে। শ্বাসকষ্টের প্রবলেম আছে? হ্যাঁ আচ্ছা, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি একটা চুনি 3 থেকে 4 ক্যারেটের মধ্যে একটা ভালো চুনি রবিবার, সোনায় সোনায় সম্ভব না হলে রূপোয়, রবিবার ডান হাতের অনামিকায় ধারণ করুন, ঠিক আছে? হুম আর যদি সম্ভব হয় দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে একবার আপনি মঙ্গলের পাওয়ারটাকে একটু বাড়ানোর চেষ্টা করুন, আমার মনে হয় আপনি বিরাট রেজাল্ট পাবেন। এই যে চুনি ধারণ করবেন, এই রত্নজগৎ বা চুনি সম্বন্ধ বাজারে আপনি বলবেন আমি তো সার্টিফিকেট কিনেছি, সার্টিফিকেট সহ কিনেছি পুলকবাবু, কিন্তু কিভাবে ঠকছেন এই সম্বন্ধে আমার অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠানগুলোতে দেখবেন যে এই রত্নের জগতে 90% রত্ন উপরত্ন আসল নয়। সুতরাং সঠিক রত্ন, সঠিক প্রতিকার আপনাকে ধারণ করতে হবে, ঠিক আছে? স্যার বলছি, আপনি কি মেচেতে আছেন? আগে বসতাম, এখন সময় দিতে পারি না, এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে এত কাজ, তারপর বিদেশের কাজ তো আছেই, সেই জন্য এখন সময় দিতে পারি না, ঠিক আছে? সময় দিতে পারি না। তারপর জেমোলজি এবং শেয়ার মার্কেটের জন্য আমাকে একটা বড় সময় দিতে হয়, কারণ মেচেদা, আসানসোল অনেকে রিকোয়েস্ট করে, বীরভূম, এগুলো যদি আমি যাতায়াত করি, যাতায়াতে একটা বিরাট সময় নষ্ট হয়ে যায়, সারাদিনে একটা বিরাট সময় নষ্ট হয়ে যায় শুধু যাতায়াতে। যে পয়সাটা আমি ঘরে বসে শেয়ার মার্কেট থেকে অনায়াসে রোজগার করতে পারি, বুঝতে পারছেন?
আর সেই জায়গায় যদি আমি তাহলে বাড়িতে আমি থাকি, কোথায় পাবো আপনাকে মেচেদা থেকে? কলকাতায় পাবেন, কলকাতায় পাবেন, বুকিং নাম্বারে জেনে নেবেন, ঠিক আছে? মেচেদা থেকে আপনার কলকাতার সুবিধা হবে, আচ্ছা স্যার। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। এবং প্রত্যেককে বলে রাখি যে প্রতি বছর জন্মাষ্টমীর কিছু আগে পরে থেকে দীপাবলির কিছু আগে পরে পর্যন্ত, জন্মাষ্টমীর কিছু আগে পরে থেকে দীপাবলির কিছু আগে পরে পর্যন্ত একটা প্রচণ্ড পাওয়ারফুল টাইম চলে, যে টাইমে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির প্রতিকার একটা অন্য মাত্রায় কাজ করে, যে টাইমের প্রতিকার মানুষকে একটা উন্নতির অন্য লেভেলে নিয়ে যেতে পারে। কিন্তু তার জন্য দরকার সঠিক জাজমেন্ট, সঠিক প্রতিকার নির্ধারণ, সঠিক মাত্রায় প্রতিকার, সঠিক সময় গ্রহণ। আমাদের একটা সৌভাগ্য ছিল যে যারা সুযোগটাকে কাজে লাগিয়েছেন, কারণ এই বছর পাওয়ারফুল টাইম আমরা দুটো পেয়েছি। একটা অদ্ভুতভাবে গুরু পূর্ণিমার থেকে শুরু হয়েছে, সেই পাওয়ারফুল টাইম শেষ হতে না হতেই আবার জন্মাষ্টমী থেকে যে পাওয়ারফুল টাইম সেটা শুরু হয়েছে। এই টাইমের প্রতিকার মানুষকে একটা অন্য জায়গায় নিয়ে যায়। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ, কে বলছেন? আমি অজিত হালদার বলছিলাম। কি হালদার? অজিত হালদার। অজিত। হ্যাঁ। হ্যাঁ, বলুন, কার সম্বন্ধে জানবেন? মানে একটু আমার সম্বন্ধেই জানতে চাই। প্রথমে বলি, আপনার অনুষ্ঠানটা বহুত দিন ধরে দেখছি, বহু চেষ্টা হয়েছে আপনার সাথে একটু কথা বলার জন্য। আজকে এসে লাইনটা পেলাম দাদা। একটা ব্যাপার হচ্ছে কি, চেম্বারে মানুষ আসেন, টিভিতে মানুষ আসেন, যে বহু বছর ধরে পরিশ্রম করছে পুলকবাবু, কিন্তু উন্নতির রাস্তাটা এখনো দেখতে পাচ্ছি না, যার জন্য আমার অমুক বন্ধু বা তমুক আত্মীয় আপনার কাছে খুব উপকার পেয়েছেন, তিনি আপনার কাছে পাঠালেন। বিষয়টা কি হচ্ছে বলুন তো, যে বহু বছর ধরে যখন আপনি চেষ্টা করে উন্নতি করতে পারছেন না, তখন জানতে হবে যে আপনার সেই ভালো সুসময়টা পড়েনি, গ্রহের সেই সময়টা পড়েনি। সেই সুসময়টা কবে পড়বে, বা এখন যে খারাপ সময়টা চলছে সেইটাকে কি করে কাটাবো, সেইটা জানার জন্যই আপনি যেমনি জ্যোতিষের কাছে আসছেন, ঠিক তেমনি একটা কম্পিটিশনে, একটা 25 মিনিটের অনুষ্ঠানে অনেক মানুষ, হাজার হাজার মানুষ ফোনে পেতে যাচ্ছে, কিন্তু সেটা তো সম্ভব না। দুজন, তিনজন, চারজন হয়তো ফোনে পাবেন। আমারও কিছু বলার বক্তব্য থাকে, আপনাদের জানার বিষয় থাকে, তারপর যাকে ফোনে পেয়েছি তার কথাটা তো সম্পূর্ণ না করে কেটে দিতে পারি না। এই বিষয়গুলো যে থাকে, সেই জন্য জানতে হবে যে এতদিন পর্যন্ত কোনো কারণে দশা অন্তদশা হোক, গোচরে হোক, বা বিভিন্ন ক্ষেত্রে আপনার গ্রহের পজিশন ভালো ছিল না। আজকে যে ভালো আপনি লাইন পেয়েছেন, এই বিষয়ে আপনার গ্রহের পজিশন ভালো। আশা করি আজকের থেকে আপনাকে আমি কিছু উন্নতি দিতে পারবো। বলুন আপনার ডেট অফ বার্থ। চলো দাদা, আমার সম্বন্ধে জানতে চাই। বলুন ডেট অফ বার্থ বলুন। 1989 4th মার্চ। 4th মার্চ 1989। সময়? সময় বিকেল 4:35। 4:35। জন্মস্থান? কলকাতা। কলকাতা। অজিতবাবু, 4th মার্চ 1989 শনিবার বিকাল 4:35, কলকাতা, সিংহ লগ্ন, মকর রাশি। কি ব্যাপার বলুন তো, আজকে কি গ্রহের কোনো বিশেষ ব্যাপার আছে নাকি? যতগুলো জন্মকুণ্ডলী প্রথম থেকে বিচার করলাম, প্রত্যেক কটার কিন্তু সিংহ লগ্ন, মকর রাশি। যাই হোক, দেখুন, দুটো তিনটে জিনিস আপনাকে, সময় আমাদের হাতে কম, আমি দুটো তিনটে জিনিস আপনাকে বলে দেবো। যে আপনার কর্মক্ষেত্রে বা অর্থনৈতিক উন্নতির বিরাট একটা যোগ আছে। আপনার হয় প্রশাসনিক, অথবা আপনার মানিটারি ফাইন্যান্স, অথবা আপনার শিক্ষকতা, পড়ানো বা পড়াশোনা সম্বন্ধে যাবতীয় লাইনে কর্ম, বা সেইখান থেকে রোজগারের একটা বিরাট যোগ আছে, ঠিক আছে? কিন্তু আমি একটা প্রাইমারি স্কুল টিচার স্যার। আচ্ছা, টিচার আপনি? আচ্ছা, ঠিক আছে। পড়াশোনার সঙ্গে, হ্যাঁ, এই লাইনগুলোর সঙ্গেই আপনার যোগ থাকবে। কিন্তু সপ্তমে রবি, শুক্র, রাহু একত্রে অবস্থান করছে, এটা কিন্তু ম্যারেজ লাইফে একটা বিচ্ছেদ, অশান্তি এগুলো সৃষ্টি করছে, এবং ম্যারেজ লাইফে বা সাংসারিক জীবনটাকে বা আপনার জীবনটাকে একটা চরম বিষময় করে তুলবে। এবং ওটাই স্যার আপনাদের প্রশ্ন ছিল। সাংসারিক অশান্তি চলছে। আচ্ছা, এবং অষ্টমে রাহুর দৃষ্টি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে সাবধানে চলার চেষ্টা করবেন। কিচ্ছু করতে হবে না, এটা দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনি সপ্তমে রাহুর পাওয়ারটাকে একটু কমিয়ে নিন, এবং আপনি একটা কাজ করুন, একটা পান্না, 4 থেকে 4.5 ক্যারেট একটা পান্না সোনায় বাঁধিয়ে বুধবার ডান হাতের কনিষ্ঠায় ধারণ করুন। উন্নতির চূড়ান্ত জায়গায় আমি পৌঁছে দেবো, এটা দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, এটা আমার চ্যালেঞ্জ। এবং এই পাওয়ারফুল টাইমটাকে কাজে লাগান, দেখুন প্রতিকার কথা বলে, প্রতিকার মানুষকে কোন মাত্রায় তুলতে পারে, ঠিক আছে? আপনার সাথে খুবই করবো স্যার। ভালো থাকুন। আপনি বুকিং নাম্বার 9734215510 নাম্বারে জেনে নিন। ঠিক আছে।